আচ্ছা, তো আজকে আমরা ম্যাক অ্যাড্রেস টেবল নিয়ে আলোচনা করব। তো আচ্ছা, আমরা শুরু করি। প্রথমত আমি এখানে মনে করুন একটা সুইচ রাখলাম। তো আমরা জানি সুইচ ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। এখানে কোনো আইপি নিয়ে কোনো প্রকার কাজ হয় না, বা আইপি আমরা কোনো পোর্টের ভেতর অ্যাসাইন করতে পারি না। রাউটার পোর্টে আইপি অ্যাসাইন করা হয়, রাইট? তো মনে করুন আমি এরকম একটা সুইচ রাখলাম। তো আমরা যদি সুইচের ভেতর সিএলআই মোড থেকে ফিউলেট মোড থেকে যদি এরকম আমরা চেক করে দেখি, শো ম্যাক অ্যাড্রেস টেবল, এখানে দেখুন এই যে এটা একটা 24 পোর্টের সুইচ। এখানে আমরা ম্যাক এই যে কমান্ডটা দেওয়ার পর এখানে একটা ম্যাক অ্যাড্রেস টেবল আসলো, বাট এখানে কোনো প্রকার ম্যাক অ্যাড্রেস শো করছে না। কিন্তু আমরা যদি এখানে কাজটা রাখি, দেখুন প্রতিটা পোর্টের ভেতর কিন্তু এই যে ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে, প্রতিটা পোর্টের এগেইনস্টে ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আমরা যদি একটা জিনিস দেখি, মনে করুন আমি এখানে কিছু পিসি কানেক্ট করবো, ঠিক আছে? এরকম আমি পিসি রাখলাম, অ্যান্ড আমি মনে করুন কেবল কানেক্ট করলাম পিসি গুলোতে, এরকম সবগুলোতে আমি কেবল কানেকশন করলাম। অ্যান্ড নাও এগুলো আপ হচ্ছে। ওকে, আপ হওয়ার পর আমি যদি এখন দেখুন সেম কমান্ড যদি দিই, এখনো কোনো প্রকার ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেস টেবলের ভেতর শো করছে না। তো আমরা যদি কিছুগুলোতে একটা আইপি দিয়ে দিই, মনে করুন এখানে একটা আইপি রাখলাম 192.168.1.1.2 এরকম। এটা আমি কপি করে এখানে সাবনেট মাস্ক দিয়ে রাখলাম, সেম অ্যাজ আমি এই পিসটাতে 3 অ্যান্ড এটাতে 4, এটাতে 5। ওকে, এখন যদি আমরা চেক করে দেখি, সেম কমান্ড যদি দেই, এই যে দেখুন এখানে তিনটা ম্যাক অ্যাড্রেস শো করছে, তিনটা না চারটা শো করবে। এখানে আমরা 5 এই কম্পিউটারতে দিয়েছি, এই কম্পিউটারে দিয়েছি, এই কম্পিউটারের ভেতর, ইয়েস। আচ্ছা, আমরা আরেকবার কমান্ড দিই, এখানে 4 নম্বর, চারটা ম্যাক অ্যাড্রেস শো করার কথা। আচ্ছা, আমি এই পিসিটা থেকে, এটা হচ্ছে কত নাম্বার, আমরা দেখি। এই যে এক নাম্বার যে পোর্টের ভেতর এই যে এখন দেখাচ্ছে, এই যে এখন শো করছে। তো তার মানে হচ্ছে কি, আমরা যখন পিসি কানেক্ট করলাম এবং আইপি অ্যাসাইন করলাম, তখন তার ম্যাক অ্যাড্রেস টেবলে ম্যাক অ্যাড্রেস জমা হয়েছে। এই ম্যাক অ্যাড্রেস গুলো হচ্ছে মূলত এই যে কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস। এটা কোনো প্রকার পোর্ট ম্যাক অ্যাড্রেস না, এটা কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস। তার সুইচের পোর্টের ভেতর গিয়ে সে তার প্রতিটা পোর্টের এগেইনস্টে সে তার ম্যাক অ্যাড্রেস সেট করেছে, ঠিক আছে? তো এখন আমি যদি যে একটা কাজ করি, সবগুলোকে আমি কপি করলাম, সিলেক্ট করে কপি করার পর আমি মনে করেন এখানে রাখলাম, এরকম রাখলাম, এরকম রাখলাম, এরকম রাখলাম। এখন আমি জাস্ট এখানে আইপি গুলো চেঞ্জ করে দিব। মনে করুন আমি 6 অ্যান্ড এইটাতে 7, এইটাতে 8 অ্যান্ড 9, যদি এরকম রাখি 9, অ্যান্ড আমি যদি কেবল কানেক্ট করি 5 নম্বর পোর্ট থেকে, মনে করুন 5 নম্বর পোর্ট এরকম রাখলাম, কেবল কানেক্ট করলাম।
কারণ আমি যদি এখানে যে এপিসিতে আমি আইপি দিয়েছি 6, আমি যদি এটা মনে করি এই কম্পিউটার থেকে যদি আমি এখান থেকে যদি প্রিন্ট করি, এই যে দেখুন কমিউনিকেশন হচ্ছে, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার কমিউনিকেশন হচ্ছে। এখন আমি যদি এই যে এখানে যদি এই সুইচটাতে যদি আমি ম্যাক অ্যাড্রেস টেবল যদি আমি চেক করতে যাই, তাহলে এখানে দেখাচ্ছে এটা কিন্তু 4 নাম্বার পোর্ট। এখনো কোনো প্রকার 4 নাম্বার পোর্টের থেকে কোনো প্রকার এটা হচ্ছে 5 নাম্বার পোর্ট, রাইট? এই যে 5 নাম্বার পোর্ট, 5 নাম্বার পোর্ট থেকে দুইটা ম্যাক অ্যাড্রেস এখানে দেখাচ্ছে, শো করছে দুইটা ম্যাক অ্যাড্রেস। দুইটা না, আরো অনেকগুলো, সবগুলো ম্যাক অ্যাড্রেস শো করার কথা। আমরা যে এখানে যে আইপিগুলো দিয়েছি, আচ্ছা এখানে আমরা যদি চেক করে দেখি এই পৃষ্ঠাতে শো ম্যাক অ্যাড্রেস টেবল, এখানে দেখুন এটা হচ্ছে 5 নাম্বার পোর্ট, একটা ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে করি, আমরা একটা কাজ করি, এগুলোকে আমরা পিন দিয়ে রাখি। এখানে আমরা মনে করুন আমি এই কিছুটাকে 192.168.1.2 এই কম্পিউটারে পিন দিয়ে রাখলাম। এখান থেকে আমি -t দিয়ে পিন দিয়ে রাখলাম। এই কম্পিউটার থেকে একটা পিন দিই 192.168.1.3 আমার পিন দিয়ে রাখলাম। এখন আমি যদি এখন 5 নম্বর ফুটে 3টা ম্যাক অ্যাড্রেস শো করছে। 192.168.1.4 আমি যদি একটু দেখি, যেখানে দেখুন 5 নম্বর ফুটে 1টা 2টা 3টা 4টা ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে। এখান থেকে একটা পিন দিই 192.168.1.1.13 এটাতে। এখন যদি আমি যদি আবার দিই, দেখুন 1 নম্বর পোর্ট থেকে 1টা 2টা 5 নম্বর পোর্টের সাথে 5 এই যে 5 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার 5 নাম্বার 1 2 3 4, ঠিক আছে? তো 4টা ম্যাক অ্যাড্রেস শো করছে এই যে একটা পোর্টের ভেতর। সেম এখানে আমি চেক করে দেখি এখন 5 নাম্বার 1টা 2টা 3টা 4টা 5টা দেখাচ্ছে, কারণ হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা আর তার নিজের একটা যে ম্যাক অ্যাড্রেস তার পোর্টের ভেতর 5টা ম্যাক অ্যাড্রেস শো করছে। তো আমরা এখান থেকে বুঝলাম যে একটা ম্যাক এই যে সুইচ পোর্টগুলোতে প্রতিটা পোর্টের ভেতর একাধিক ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন হতে পারে। এই যে আমরা এখানে দেখলাম 5 নাম্বার পোর্টের সাথে 4টা, ঠিক আছে, 5টা। তো এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখুন একটু পর পর ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন যদি আমি যদি এন্টার করি, যেহেতু আমি পিন দিয়ে রেখেছি, এর আগে আমরা দেখেছি ভ্যানিশ হয়ে গেছিল। তো এর কারণ হচ্ছে 5 মিনিট পর্যন্ত সে তার ম্যাক অ্যাড্রেস টেবলে বাই ডিফল্ট 5 মিনিট পর্যন্ত সে ধরে রাখবে। 5 মিনিটের পর যদি আইডল অবস্থায় থাকে 5 মিনিট পর ম্যাক অ্যাড্রেস টেবল থেকে তার ম্যাক অ্যাড্রেস গুলো মুছে যাবে। এখন যেহেতু আমরা পিন দিয়ে রেখেছি, যে পিন হচ্ছে এখন আইডল অবস্থায় নেই, যার কারণে সে কন্টিনিউয়াসলি কিন্তু শো করতেছে, ঠিক আছে, 2 3 4 5। আচ্ছা, তো তার মানে একটা ম্যাক অ্যাড্রেস টেবলে একাধিক একটা পোর্টের ভেতর একাধিক ম্যাক অ্যাড্রেস অ্যাসাইন হতে পারে, কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস একাধিক পোর্টের ভেতর থাকবে না, ঠিক আছে? তো এই বিষয়টার উপর আমরা যদি দেখি যে যদি আমি
চাই যে এখানে এই পোর্টটাতে একটা সিকিউরিটি কনফিগার করতে, এখানে এখানে একটা জিনিস খেয়াল রাখুন, এখানে দেখুন আমরা আমাদের সবগুলো এই যে টাইপগুলো কিন্তু ডাইনামিক করা আছে, ঠিক আছে, অটোমেটিক। আমি পিসি কানেক্ট করলাম, আইপি অ্যাড্রেস যখন অ্যাসাইন করলাম, অটোমেটিকলি সে ডাইনামিক্যালি তার ম্যাক অ্যাড্রেস টেবলে তার ম্যাক অ্যাড্রেস সেভ করছে। আচ্ছা, তা আমি সাপোজ এই পোর্টের ভেতর একটা 4 নাম্বার পোর্টের ভেতর একটা সিকিউরিটি পোর্ট সিকিউরিটি অ্যাসাইন করব, তো ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করবো, সুইচের ভেতরে গেলাম, মনে করো কনফিগ টার্মিনাল 4 নাম্বার পোর্টে, রাইট, ইন্টারফেস ফার্স্ট এখানে 0/4 and switch port mode access switch port security আমি enable করলাম, switch port security maximum PC আমি একটা মাত্র সর্বোচ্চ একটা PC allow করব, maximum 1, and switch port security MAC address STP and switch port সিকিউরিটি। এখানে আমরা STP কমান্ডের মাধ্যমে অটোমেটিকলি সেটা ডাইনামিক্যালি তার কম্পিউটারে যে ক্লায়েন্ট পিসিগুলো আছে সেগুলোর ম্যাক অ্যাড্রেস তার ম্যাক অ্যাড্রেস টেবলে জমা করবে, ঠিক আছে। আমরা আরো একটা দিতে পারতাম, এখানে দেখুন এই যে আমরা যদি দেখি এখানে এই যে HSX, এখানে আমরা ম্যাক অ্যাড্রেস এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ম্যাক অ্যাড্রেস কপি করে এনে দিতে হবে। তো আমরা চাচ্ছি না যে আমরা চাচ্ছি STP কমান্ডের মাধ্যমে আর সে যেন অটোমেটিকলি ম্যাক অ্যাড্রেস টেবল থেকে ম্যাক অ্যাড্রেস জমা করতে পারে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, ম্যাক অ্যাড্রেস পোর্ট সিকিউরিটি ভায়োলেশন যদি একটার বেশি হয় সে কি করবে, এখানে দেখুন 3টা মোড আছে, প্রোটেক্ট, রেস্ট্রিক্ট এন্ড শাটডাউন। আমরা প্রথমত শাটডাউনটাই দেখি, শাটডাউন, ওকে। এখন যদি আমরা ডু রাইট সেভ করে রাখি, ডু রাইট সেভ করার পর এক্সিট দিয়ে যদি আমি যদি এখন শো ম্যাক অ্যাড্রেস টেবল, শো ম্যাক অ্যাড্রেস টেবল, এখন দেখুন আমি এই যে 4 নাম্বার পোর্ট, এই যে 4 নাম্বার পোর্ট, রাইট, এটা হ্যাঁ 4 নাম্বার পোর্ট আমি আইপি অ্যাসাইন দিয়েছি। এখন আমি 4 নাম্বার পোর্ট থেকে মনে করুন একটা আমি পিন দিই, এখন দেখুন 4 নাম্বার পোর্টটা কিন্তু এখানে শো করছে না, এখানে কোনো প্রকার 4 নাম্বার পোর্ট দেখাচ্ছে না, কারণ হচ্ছে এটা অনেকক্ষণ পর্যন্ত আইডল অবস্থায় আছে, যার কারণে ম্যাক অ্যাড্রেস টেবল থেকে আমি যেটা বলেছিলাম 5 মিনিট পর্যন্ত সে তার ম্যাক অ্যাড্রেস টেবলে তার ম্যাক অ্যাড্রেস জমা করবে, এরপর মুছে যাবে। আমি সাপোজ এখন আইডল থেকে আমি যদি একটা পিন দিই NST 192.168.1.2 এই পিনটা যদি পিন দিই, এখন যদি আমি আবার যদি চেক করি, এখন দেখুন এই যে 4 নাম্বার দেখাচ্ছে এবং এটা কি স্ট্যাটিক, কারণ হচ্ছে কি আমি যেখানে স্টিকি মেথড দিয়েছি স্টিকি, তো আমি এখানে একটা পোর্ট সিকিউরিটি শাটডাউন অ্যাসাইন করেছি, কনফিগার করেছি। তো দেখুন শাটডাউনের কারণে কি হয়, আমি যদি এই 4 নাম্বার পোর্টটা খুলে আমি একটা মাত্র পিসি অ্যালাউ করেছিলাম, আমি যদি এই কেবলটা বাদ দিই এবং আমি যদি এখান থেকে 4 নাম্বার পোর্ট থেকে যদি এই যে এখানে যদি কানেক্ট করি, তার মানে কি এখানে দেখুন অনেকগুলো পিসি কানেক্ট, এই সুইচ হয়ে অনেকগুলো এই 4 নাম্বার পোর্টে কানেক্ট আছে, তাহলে এখানে ভায়োলেশন রুলসটা কি করতেছে, ভায়োলেশনটাকে সে কি ব্রেক করতেছে, ঠিক আছে। যার কারণে কি এখানে দেখুন কমিউনিকেশন নেই, রেড হয়ে আছে, তার মানে আমি যদি এখন এখান থেকে যদি এখানে আমার দেখুন আমি যদি চেক করি, আমি বলতে কি স্ক্রিন দিয়ে গেছে, টাইম আউট হয়ে গেছে, মানে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে সিকিউরিটি অ্যালাউ করা আছে। তো আমি যদি এখানে সেম অ্যাজ আমি যদি আগের অবস্থায় যদি কানেক্ট করি 4 নাম্বার পোর্ট থেকে এই যে কম্পিউটারটাকে, এখন দেখুন কি হয়, এখনো কিন্তু সে কমিউনিকেশন পাস হচ্ছে না। দেখুন আমরা যদি দেখি এই যে কমিউনিকেশন হচ্ছে না, কারণ আমি চাচ্ছিলাম যে সবার সাথে একসাথে ইন্টারনেট শেয়ার করতে, কিন্তু দেখলাম যে আমি কোনো প্রকার কমিউনিকেশন পাচ্ছি না, ইন্টারনেট পাচ্ছি না, তখন আমি আবার আগের অবস্থায়
কানেক্ট করলাম, কিন্তু সিমের আমি কোনো কমিউনিকেশন পাচ্ছি না। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনার আইএসপি কে জানাতে হবে, অথবা যিনি আইটি পার্সন আছেন তিনি যে কাজটা করবেন, কনফিগ মোডে যাবেন। কনফিগ মোডে গিয়ে এই যে পোর্ট নাম্বারটা সিলেক্ট করবেন, ইন্টারফেস পার্সনেট 0/4 সে শাটডাউন করবে, শাটডাউন করে নো শাটডাউন, শাটডাউন করে নো শাটডাউন। এই যে দেখুন এখন আপ হয়ে গেছে। তো সেম আমরা শাটডাউন করলাম। এরপর যদি আমরা রেস্ট্রিক্ট এবং প্রোটেক্ট যদি কনফিগার করি, তো সেক্ষেত্রে বিষয়টা একই রকম কাজ করবে, তবে এখানে কোনো প্রকার কমিউনিকেশনটা সে কাজ করবে না, কিন্তু যখন আমরা আগের অবস্থায় কানেক্ট করব তখন অটোমেটিকলি সে তার পূর্বের অবস্থায় কমিউনিকেশন করবে। এর কোনো প্রকার কমান্ডের দেওয়া দরকার হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা দেখলাম আমরা পোর্ট সিকিউরিটি এবং আমাদের ম্যাক অ্যাড্রেস টেবল। আমরা একটা কাজ করতে পারি, যদি এরকম করতে পারি, একটা সিকিউরিটি আরেকটা সিকিউরিটি এনশিওর করতে পারি। সেটা হচ্ছে, মনে করেন এই কম্পিউটারটা, এটা হচ্ছে 3 নাম্বার পোর্টের সাথে কানেক্টেড। আমার এই যে এখানে যে আমার ম্যাক অ্যাড্রেস টেবলটা আছে, দেখি শো ম্যাক অ্যাড্রেস টেবল, এটা হচ্ছে 3 নাম্বার পোর্ট, রাইট? 3 নাম্বার পোর্ট। সামথিং 3 নাম্বার এখানে একটা পিন দেই, পিন দেই। এখন দেখবেন এই যে 3 নাম্বার পোর্টে ডাইনামিক ভাবে আছে। আমি চাচ্ছি যে এই 3 নাম্বার পোর্টের ভিতর এই যে 3 নাম্বার পোর্টের ভিতর আমরা একটা স্ট্যাটিক আইপি ম্যানুয়ালি আমরা সেট আপ করবো। তো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, config terminal ম্যাক অ্যাড্রেস টেবল স্ট্যাটিক। এরপর আমি যে কাজটা করবো, এই যে এখানে এই যে 3 নাম্বার পোর্টের এই যে ম্যাক অ্যাড্রেসটা আমি কপি করব। কপি করে কপি করার পর এখানে যেটা স্ট্যাটিক, রাইট, এটা আমি পেস্ট করব। এন্ড এটা হচ্ছে VLAN এর আন্ডারে, রাইট, VLAN 1 VLAN। দেখি এটা কি হবে, মানে সরি আমাদের এখানে কপিটা হয়নি। স্ট্যাটিক দেওয়ার পর পেস্ট করলাম, এরপর দেখি যাবে। সরি আমরা তো শো দিয়ে রেখেছি, আমাদের কমান্ডটা বলেছে। যে কাজটা করতে হবে, কনফিগ মোড থেকে ম্যাক অ্যাড্রেস টেবল স্ট্যাটিক এন্ড এখানে আমি পেস্ট করলাম। এরপর দেখুন এই যে VLAN VLAN 1, আমাদের সবগুলো কোড VLAN 1 এর আন্ডারে আছে সব। এখন যদি দেখি ইন্টারফেস দেওয়ার জন্য বলছি, ইন্টারফেস পার্টিশনার 0/3। আমরা এখন যদি চেক করে দেখি, শো ম্যাক অ্যাড্রেস টেবল, এই যে দেখুন 3 নাম্বার পোর্টে স্ট্যাটিক অবস্থায় আছে। তার মানে এখন আমি যদি এই পিসিটাকে যদি আমি যদি খুলে যদি 20 নাম্বার পোর্টের সাথে কানেক্ট করি, তাহলে আমি কমিউনিকেশন পাবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আমরা কিভাবে সিকিউরিটি এনশিওর করতে পারি। তো আমি ভেবেছিলাম আজকে স্প্যানিং প্রোটোকলটা দেখাবো ইথার চ্যানেলের ভেতর। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আচ্ছা, তো আজ আমরা দেখলাম কিভাবে সিকিউরিটি এনশিওর করা যায়, ম্যাক অ্যাড্রেস টেবল কিভাবে কাজ করে, এই বিষয়টা আমরা দেখলাম। তো পরবর্তীতে আমরা স্প্যানিং প্রোটোকল এবং ইথার চ্যানেল এই বিষয়টা ইন ডিটেইলস আমরা আলোচনা করব পরবর্তী টিউটোরিয়ালে। আজ এতটুকু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।